পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2026। তোমরা যারা এই পোস্ট অফিস রিক্রুটমেন্টে আবেদন করতে চাও তারা এই ভিডিওটি পুরো সম্পূর্ণ লাস্ট অবধি দেখে নেবে। এই পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2026-এ তোমরা যারা আবেদন করবে তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এটিতে আবেদন করতে হবে। এছাড়া তোমরা অল ইন্ডিয়া মেল ফিমেল উভয় এটিতে আবেদন করতে পারবে। তোমরা ইন্ডিয়ার যে কোনো স্টেট বা রাজ্য থেকে মেল ফিমেল উভয় এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের এখানে কি সিলেকশন প্রসেস রাখা হয়েছে ও তোমাদের কি পোস্টে নিয়োগ করা হবে সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেব। তোমরা ভিডিওটি পুরো লাস্ট অবধি দেখে নেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলে আনা হয়। এই পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2026-এ তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টের নামগুলি হলো MTS, এছাড়া পোস্ট মাস্টার, পোস্টার অ্যাসিস্ট্যান্ট, এছাড়া মেল গার্ড। আরও বিভিন্ন পদে তোমাদের এখানে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। এখানে আবেদন করার জন্য তোমাদের যে টোটাল শূন্য পদের কথা বলা হয়েছে, টোটাল শূন্য পদ হলো 38,500। বেশি তোমাদের এখানে টোটাল শূন্য পদ রাখা হয়েছে। এছাড়া তোমরা অল ইন্ডিয়া অ্যাপ্লাই করতে পারবে। তোমরা অল ইন্ডিয়া ছেলে মেয়ে উভয় এটিতে আবেদন করতে পারবে। এছাড়া এখানে আবেদন করার জন্য তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এটিতে আবেদন করতে হবে। এই পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2026-এ তোমরা যারা আবেদন করবে তাদের এখানে কত বেতন দেওয়া হবে। বেতন হলো তোমাদের 18,000 টাকা থেকে বেতন শুরু হবে। এছাড়া 75,000 টাকা অবধি বেতন দেওয়া হবে। তোমাদের এখানে ভালো মাপের একটি বেতন দেওয়া হবে। এই পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2026-এ তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে বয়সের কথা বলা হয়েছে, বয়স হলো মিনিমাম তোমাদের এখানে 18 বছর হলেই তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া 40 বছর অবধি তোমরা এটিতে আবেদন করতে পারবে। এখানে তোমরা SC ST ও PWDরা 5 বছরের ছাড় থাকবে ও OBC বা জেনারেলরা 3 বছরের ছাড় থাকবে। তোমরা এখানে এজের ছাড় পেয়ে থাকবে। এখানে আবেদন করার জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিসের কথা বলা হয়েছে, অ্যাপ্লিকেশান ফিস হলো SC ST ও PWDদের কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগবে না। এছাড়া OBC ও জেনারেলদের এখানে 100 টাকা অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে। এই অ্যাপ্লিকেশান ফিসটি তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে তোমাদের যে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে, সিলেকশন প্রসেস হলো এক্সাম হবে। এছাড়া ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। তোমাদের কি বিষয়ে এখানে এক্সাম থাকবে, এছাড়া তোমাদের কি ডকুমেন্ট নিয়ে তোমরা এখানে আবেদন করবে সেগুলি তোমাদের এখানে আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তোমরা ভিডিওটি পুরো লাস্ট অবধি দেখে নেবে। তোমাদের মেন যে ইম্পর্টেন্ট এডুকেশান কোয়ালিফিকেশান, তোমাদের কি এডুকেশান কোয়ালিফিকেশান লাগবে এটিতে আবেদন করার জন্য, সেই এডুকেশান কোয়ালিফিকেশান হলো মিনিমাম মাধ্যমিক পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া উচ্চ মাধ্যমিক পাসেও তোমরা এটিতে আবেদন করতে পারবে। তোমাদের এখানে যে বিষয়ে এক্সাম হবে সেই বিষয়ের এক্সামগুলি হলো ম্যাথের ওপর 25 নাম্বার থাকবে। এছাড়া জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 25 নাম্বার থাকবে। এছাড়া ইংলিশের ওপর 25 নাম্বার থাকবে ও জেনারেল নলেজের ওপর 25 নাম্বার থাকবে। তোমাদের এই সব বিষয়গুলির ওপর এই এক্সামটি হবে। তোমরা এখন দিয়ে প্রিপারেশান নিয়ে নাও। এর এক্সাম খুব শীঘ্রই তোমাদের এখানে বার হবে। এছাড়া মেন যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, তোমরা যে ডকুমেন্ট নিয়ে এটিতে আবেদন করবে সেই ডকুমেন্টগুলি হলো ফটো লাগবে তোমাদের মিনিমাম 15 পিস। এছাড়া আধার কার্ড সার্টিফিকেট দিতে হবে ও কোয়ালিফিকেশান সার্টিফিকেট দিতে হবে। এছাড়া এজ প্রুফ দিতে হবে এইসব। এছাড়া তোমাদের নির্দিষ্ট একটি মোবাইল নম্বর দিতে হবে ও কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এছাড়া একটি নির্দিষ্ট ইমেল ID দিতে হবে ও সিগনেচার দিতে হবে। এই সব ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এটিতে আবেদন করে নেবে। এই পোস্ট অফিস রিক্রুটমেন্টে তোমরা যারা আবেদন করবে ভ্যাকান্সি খুব শীঘ্রই তোমাদের এখানে আরম্ভ হয়ে যাবে। এই আগস্ট মাসের শেষে হয়তো তোমাদের এর ভ্যাকান্সি আবেদন শুরু হয়ে যাবে। তোমরা ভিডিওটি পুরো লাস্ট অবধি দেখো। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে।